এটা ছিল কালকের মানে ২৬শে ডিসেম্বর। তো প্রতিদিন একরকম ভিডিও করি, আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম। অন্যরকম বলতে একদমই অন্যরকম। হ্যাঁ, কাল ছিল আমাদের বাড়ির পাশে একটি বাড়িতে বৈষ্ণব সেবা। তো যেহেতু বৈষ্ণব সেবা তো সেরকমই আয়োজন হবে, সেরকমই সব কিছু হবে। আর বিশ্বাস করো এই সমস্ত জায়গায় তো সবসময় যাওয়াও হয় না, আর দেখাও হয় না। বৈষ্ণব দর্শন বা ভোগ দর্শন অনেক পুণ্য লাভ করে, অনেক ভাগ্য করলে বৈষ্ণব দর্শন পাওয়া যায়, বৈষ্ণবের সান্নিধ্য পাওয়া যায়। তো যাই হোক, তো এখন তো কেউ আর এত কিছু মানেও না, যাই কিছু না। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এ সমস্ত কিছু আছে। আমাদের বাড়িতে অনেক বছর ধরে হচ্ছে না বৈষ্ণব সেবা জায়গার জন্য। কারণ বৈষ্ণব সেবার জন্য প্রচুর যে জায়গা দরকার, অনেক লোকজনের সমাগম হয়। ২-১ বার হয়েছে, এখন ছোটখাটো করেই হয় মোটামুটি। তো যাই হোক, তো দেখো কি সুন্দর নাম কীর্তন হচ্ছে। তো অনেকক্ষণ ধরে হয়েছিল সকাল থেকে, আমি তো যেতেই পারিনি সকাল থেকে। তো অনেকটা বেলাতেই গেছিলাম স্নান করে। তো গিয়ে অনেকটাক্ষণ ছিলাম। আর মানে বেশ অনেক টাইম ধরে যেহেতু হয়, আর ওনারাই রান্নাবাড়ি সব করেন। প্রসাদগুলো ভীষণ ভালো হয়েছিল। আর ওনারা রান্নাবাড়ি করেন, ওনারা আগে প্রসাদ পান, তারপরেই আমাদেরকে ধরতে দেন। তো ওখানে পরিবেশন করেছিলাম, করতে তো একদম সন্ধ্যা লেগে গেছিল। আ তারপর সন্ধ্যার পরেই প্রসাদ পেয়েছি আমি। কারণ হচ্ছে এতগুলো লোকের প্রসাদ পাওয়া, ওনারা প্রসাদ নিয়ে সরে গেছেন, সবকিছু নিয়ে সরে গেছেন। তারপরে বাকি যারা নিমন্ত্রিত ছিল তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল। তো প্রসাদগুলো তো আবার বললাম ভীষণ স্বাদ হয়েছিল। আর ভগবানের নামে নিবেদন করা যেকোনো জিনিসই ভীষণ স্বাদের হয়। আর মন সন্তুষ্ট করে খেলে বা প্রসাদ পেলে মন থেকে, সেটা যেরকমই হোক ওটাকে একদমই আলাদা মনে হয়। তো দেখো কীর্তন হচ্ছিল এখানে, মানে ভোগ দর্শনের জন্য, ভোগ আরতির জন্য এটা হচ্ছিল। এর আগে ঘরে গীতা পাঠ, কীর্তন এগুলো সব হয়ে গেছিল। আর দেখো সবাই এসে প্রণাম করছে। কিছু বলে দণ্ডবোধ দেয়া ঠেয়া কিছু একটা এরকম, যাই হোক। তো সবাই এসে এরকম প্রণাম করে, কারণ একজন, একজন করে তো করতে পারে না, অনেক লোকজন থাকে। তো যখন যেখানে কীর্তন হয় সেখানে একবারে মাথা ঠেকিয়ে প্রণাম করে নেয়, তাতে কি সবারই প্রণামটা হয়ে যায়। তো এখানে চরণ ধুয়ে দিচ্ছিল সবাইকে, সবার। তো শোনো তোমরা কীর্তনটা শুনে নাও। আর দেখো ইনি হলেন বোধহয় সেই গুরুদেব। তো উনি চরণামৃত দিয়েছিলেন। আর দেখো এখানেই ভোগ। এটা দর্শন করা খুব ভালো। বলে যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তো যাই হোক, আমার দুর্ভোগ কাটবে কিনা জানি না, কিন্তু ভগবান সব্বাইকে ভালো রাখুক। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো দুর্ভোগও নেই। আমার আমি ভাবি যে আমি যা পেয়েছি তা অনেক। তো দেখো এখানে ভোগের যত সব দেখেছো, বলেছিলাম না সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো এখানে ভোগ যা, যা তৈরি হয়েছিল সব বালতি, বালতি করে এগুলো আলাদা করে ছিল যাতে আমাদের দিতে সুবিধা হয়। আর সন্ধ্যা পর্যন্ত এখানে কিন্তু প্রায়